এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 20 বছর পর আজ তারেক রহমান বরিশালে আসছেন নতুন পরিচয়ে। দলের চেয়ারম্যান হিসেবে তারেক রহমান আজকে বরিশালে আসবেন। হেলিকপ্টার যোগে সকালে 11টায় ঢাকা থেকে রওনা হয়ে দুপুর 12টায় বরিশালের বেলস পার্ক ময়দানে এখানে তিনি জনসভায় অংশ নেবেন এবং তার জন্য আজকে দেখছি যে এখন এই 7 সকালেই দক্ষিণের নেতাকর্মীরা এই মাঠে আসতে শুরু করেছেন। তারা বলছেন, নেতাকর্মীরা বলছেন যে কানায় কানায় পূর্ণ হবে এই মাঠ আজকের। সব করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে আজকের এই জনসভা তারা করতে যাচ্ছে। দীর্ঘ 20 বছর পর বরিশালে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের রং লেগেছে। গেল কয়েকদিন পর্যন্তই তারা আজকের এই সমাবেশ সফল করবার জন্য দফায় দফায় সভা করেছে। অনেককেই দেখেছি আমরা তারেক রহমানকে বরণ করতে স্বাগত মিছিল করেছে এবং এই মুহূর্তে দেখুন এই 7 সকালে নেতাকর্মীরা এখানে স্লোগানে মুখর করছে। মঞ্চ এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাসাসের পক্ষ থেকে এবং জিয়া শিশু একাডেমির পক্ষ থেকে এখানে আলাদাভাবে মঞ্চ করা হয়েছে। তারা সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবেন এবং দেখুন যে এই সকালবেলাতে নেতাকর্মীরা এসে পৌঁছেছেন এবং তারা স্লোগানে মুখর করছেন। এই জায়গাটিতে ধানের শীষ মার্কায় তারা স্লোগানে মুখর করছেন। তারা বলছেন যে বরিশাল বিভাগের যে 21টি আসন রয়েছে সংসদীয় আসন, সেই 21টি আসনের মধ্যে 19টি আসনে বিএনপির প্রার্থী রয়েছে এবং 2টি আসনকে বিএনপির পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়েছে অন্য প্রার্থীদেরকে। সেই প্রার্থীদেরকে এখানে পরিচয় করানোর পাশাপাশি ধানের শীষের প্রতীকে ভোট চাইবার জন্য এখানে তাদের দলীয় প্রধান দলের চেয়ারম্যান তারেক রহমান এখানে ভাষণ দিবেন। সেই সাথে সাথে আজকের পর থেকে গণজোয়ার তৈরি হবে বলে তারা মনে করছেন এবং একই সাথে বলছেন যে তারেক রহমানের ভাষণের মধ্য থেকেই দক্ষিণের জনপদের আগামীর বাংলাদেশ কেমন হবে, এই জনপদের ভাগ্য উন্নয়ন কেমন হবে, সেটি কিন্তু দিক নির্দেশনার মাধ্যমে কিন্তু ফুটে উঠবে বলে তারা নেতাকর্মীরা অধীর আগ্রহে বসে রয়েছেন। একটি রোডম্যাপ আসবে তারেক রহমানের কণ্ঠে এই দক্ষিণের জনপদের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এবং লাখো মানুষের সমাগম হবে বলে তারা প্রত্যাশা করছেন। আজকের এই জনসভাটি একটি ঐতিহাসিক জনসভা হবে বলে বলা হচ্ছে এবং সেই সাথে সাথে বরিশাল শহরের যে ঐতিহাসিক বেলস পার্ক ময়দান, এই বেলস পার্কেই সাধারণত বড় জনসভাগুলো হয়ে থাকে। সেই জনসভাটি আজকে হবে দুপুর 12টায় হবে এই জনসমাবেশ। নির্ধারিত সময় রয়েছে এবং একটি উৎসব মুখর পরিবেশই এই জনসমাবেশ হবে বলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে। তো আমার কাছে সকাল পর্যন্ত এতটুকু খবর ছিল বিএনপির আজকের বরিশালের জনসভার প্রস্তুতির খবর। যুক্ত ছিলাম বরিশালে।